আজকে আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে আপনার উত্তরা উত্তর, মানে এক কথায় বলা যায় আমি হচ্ছে আপনার দিয়াবাড়ি থেকে রওনা করেছি এবং দিয়াবাড়ি থেকে রওনা করে আমি চলে এসেছি উত্তরা উত্তর, একেবারে মেট্রো রেলের সর্বশেষ রেল স্টেশন। আর এই জায়গা থেকে আজকের গন্তব্য হচ্ছে ফার্মগেট পর্যন্ত। বিস্তারিত আপনাদের জানাবো কিভাবে গেলে সুবিধা হবে এবং কোন ওয়েতে আপনারা আসবেন। এই যে লেগুনাগুলো দেখছেন, এই লেগুনা হচ্ছে হাউস বিল্ডিং থেকে আসে, আর হাউস বিল্ডিং থেকে এসে একেবারে যে মেট্রো রেলের এই জায়গাটা আমার নামিয়ে দেয়। তারপর উপরে উঠে যে আপনার পাঞ্চ করে এমআরটি থাকলে পাঞ্চ করে চলে যাবেন, এমআরটি না থাকলে আপনাকে এমআরটি সংগ্রহ করতে হবে, দেন হচ্ছে আপনাকে রওনা করতে হবে। তো আমি যেহেতু এই জায়গা অলরেডি নেমে হেঁটে হেঁটে চলে আসছি, আমি বিআরটিসিতে আসছিলাম, যার কারণে হচ্ছে আমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি এবং দুইটা ওই এক পাশে দেখছেন আর এই পাশে এইটা। তো এই জায়গা থেকে আমি এখন উপরে যাব, আর উপর থেকে আপনার কিভাবে যেতে হবে তারই বিস্তারিত আপনাদের জানাবো, সাথেই থাকবেন। কারণ হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ হচ্ছে আমি কিভাবে গেলাম, কোন ওয়েতে যাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব, এ টু জেড শেয়ার করার চেষ্টা করব। তো উপরে আসার পর এই যে আপনারা দেখছেন মানুষ সবাই দাঁড়িয়ে আছে, আর এই জায়গার ভিউটা খুবই চমৎকার। তারপর লোক ছিল, প্রচুর লোক, সবাই হচ্ছে যাতায়াতের জন্য এটাই মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। কারণ হাউস বিল্ডিং থেকে আপনার যদি কেউ আপনার ফার্মগেট আসতে চায় তাহলে 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টাও লেগে যায়। কিন্তু আমি যদি এই উত্তরা উত্তর ভিতর থেকে আসি তাহলে আমার সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট, এর ভিতরে আমি পৌঁছায় যেতে পারবো। তো সেক্ষেত্রে আমি এই চয়েসটাই করেছি এবং এই রাস্তা দিয়েই আজকে রওনা করেছি ফার্মগেট পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের ডিটেলস আমি দেখাচ্ছি, সামনে যদি যান তাহলেও যেতে পারবেন, অথবা বায়ে যে এটা আছে এটা দিয়েও আসা যাবে। তো আমি এমআরটি পাস ছিল বিধায় আমি এমআরটি পাস পাঞ্চ করেই ভিতরে চলে এসেছি। তো এই জায়গায় যেহেতু সর্বপ্রথম মেট্রো রেল ছেড়ে আসে, সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে মেট্রো রেলটা কিন্তু ছেড়ে আসতেছে, আর এই মেট্রো রেলে করেই আমার যেতে হবে হচ্ছে একেবারে ফার্মগেট পর্যন্ত। আর এটা কিন্তু মতিঝিল পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে আপনারা মতিঝিলও যেতে পারেন। মতিঝিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, তারপরে হচ্ছে কারণ বাজার, অনেক স্টেশন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা চাইলে প্রেস ক্লাব আছে, এই সব ওভারঅল মিলেই কিন্তু এই একটাই উঠলেই আমি চলে যেতে পারবো। সেক্ষেত্রে আমি যেহেতু ফার্মগেট যাব, এই জন্য ফার্মগেট পর্যন্তই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর প্রথম অবস্থায় এই যে দেখছেন একেবারে মানুষ কিন্তু কম, খুবই কম। কারণ হচ্ছে প্রথমে মানুষ কমই হওয়া থাকে। বেসিক্যালি আপনার এই উত্তরা উত্তর থেকে প্রথমে সিট পাওয়া যায় এবং রিল্যাক্সভাবে যাওয়া যায়, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আর মেট্রো রেলে তো এমনি প্রবলেম নাই, সেক্ষেত্রে আরামে আরামে যাওয়া যায়। কারণ হচ্ছে যে জায়গা 3 থেকে 4 ঘন্টা সময় লাগে সে জায়গা আপনি বসেই রিল্যাক্সে যেতে পারবেন। কারণ হচ্ছে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসে, একেবারে টাইমে ছেড়ে আসবে। আর এই যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে চমৎকার একটা ভিউ, এটা হচ্ছে উত্তরার ভিতরেই। ওই পাশে আবার আপনার হচ্ছে ভেড়িবাঁধ, ঠিক আছে, ভেড়িবাঁধ বলে এটা আশুলিয়া যাওয়ার যে ভেড়িবাঁধ ওই সাইডটা, সেটাই দেখা যাচ্ছে। আর আমরা যেহেতু যাচ্ছি আজকে ফার্মগেটে, সেক্ষেত্রে আপনারা যদি চান হাউস বিল্ডিং থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে বিআরটিসিতে, অথবা আপনার লেগুনা পাওয়া যায়, সেই লেগুনা করে আপনারা চলে আসতে পারবেন। ভাড়া 10 টাকা নেবে, আর লেগুনায় নেবে 15 টাকা, 20 টাকা এরকম ভাড়া নেবে। তো সেক্ষেত্রে আপনারা যদি চলে আসেন তাহলে যদি এমআরটি পাস থাকে তাহলে আপনারা পাঞ্চ করে, এমআরটি পাস থাকলে কোনো দেরি নাই, মানে কোনো ওয়েট নাই, আপনি শুধু উঠবেন এবং হচ্ছে রওনা করবেন। আর যদি এমআরটি পাস না থাকে সেক্ষেত্রে আপনার হয়তো কিছুটা সময় যাবে, কারণ হচ্ছে আপনার এমআরটি পাস সংগ্রহ করতে গেলে আপনার একটু সিরিয়াল দিতে হবে, 5-7 জনের পিছনে থেকে সেই জায়গা থেকে আপনাকে কালেক্ট করতে হবে এরকম। তো আবার আপনার সাইডে লোক আছে যারা সরাসরি টাকা দিলে আপনাকে এমআরটি পাস দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনারা সেই জায়গা থেকেও নিতে পারেন, আবার বুথ থেকেও নিতে পারেন, মানে আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে আপনারা এমআরটি পাস সংগ্রহ করে আপনারা এই যে জার্নিটা এরকমভাবেই জার্নিটা করতে পারেন। মানে এক কথায় বলা যায় যে একটা অভাবনীয় ব্যাপার, এটা অন্যরকম ফিলিংস। কারণ হচ্ছে যে জায়গায় জ্যামের পরে জ্যাম, বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যেত, আর সেই জায়গা আপনি মেট্রোতে উঠলে একেবারে আরামসে রিল্যাক্সভাবেই চলে যেতে পারবেন। মানে এর থেকে সহজ আর কিছু আমি মনে করি না যে হয়। কারণ সবথেকে আরামদায়ক জার্নি হচ্ছে মেট্রোতে যাওয়া। আর ভিতরে তো এসি থাকে, আপনার গরমের কোনো অনুভব টেরই পাওয়া যায় না, বাইরের সাউন্ড পাওয়া যায় না, কোনো পলিউশন নাই, এভরিথিং অল সব কিছু মিলাই কিন্তু খুবই চমৎকার। আর জার্নি তো আনবিলিভেবল, মানে অসাধারণ একটা জার্নি। আর এটা কিন্তু রকেটের গতিতেই চলে, সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু রকেটের গতিতেই চড়ছে। আপনারা চাইলে যদি কেউ মিরপুরে আসতে চায় তাও আপনারা মিরপুর আসতে পারেন,
কারণ এই রাস্তা দিয়ে আসলে আপনাদের সহজ হবে। আর যদি আপনারা ওই যে কালচি হয়ে ওই দিক থেকে আসেন, তাহলে হয়তো আপনাদের একটু সময় বেশি লাগবে। এই ছাড়া আর কিছু না। আর এই মেট্রোতে গেলে সময়টা কম লাগবে এবং ভোগান্তিটা কম হবে। আপনি দাঁড়িয়ে থাকেন তাও কোনো সমস্যা নেই, মানে ভোগান্তিটা হবে না। আর একটা জায়গায় বসে থাকাটা মানে অনেক কষ্টের ব্যাপার। যদি কোনো বাসের ভিতরে বসে থাকেন, তাহলে অনেক কষ্টের ব্যাপার। আর সেই কষ্টটা কিন্তু এই মেট্রোতে থাকে না। সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে কি আপনারা আসবেন। তো মেট্রোতে উঠলে আর কোনো টেনশন নাই। আর এটা কিন্তু সিগন্যাল দিতেই থাকে। প্রতিটা স্ট্যান্ড বাই স্ট্যান্ড সিগন্যাল দিতে থাকে আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন। প্লাস হচ্ছে ডিসপ্লে মনিটরে আপনার দেখা যায় যে আপনি কোথায় আছেন, ট্রেনটা কোন জায়গায় অবস্থান করছে, দেন হচ্ছে কোথা দিয়ে যাচ্ছে। মানে ওভারঅল মিলায়ে কিন্তু সবকিছু আপনি বুঝতে পারবেন মেট্রোর ভিতরে থাকলে। আর খুবই একটা চমৎকার জার্নি। আর এটা যদি আপনারা একবারে ওঠেন তাহলে হয়তো নেক্সট ডে আরও বেশি, বেশি উঠতে চাইবেন এবং মনটাও ভালো হয়ে যাবে এবং ফিলিংসটা অন্যরকম। সবকিছু ওভারঅল মিলেই আপনাদের কাছে একটা ব্যতিক্রম লাগবে। হ্যাঁ? জার্নিটা একটা খুবই চমৎকার জার্নি। আর এখন তো প্রথম অবস্থায় একটু মানুষ অসচেতন ছিল, কিন্তু এখন আপনার এতটা সচেতন হয়েছে যে মানুষ সবকিছু বুঝে গেছে এবং অনেক সুন্দরভাবে যাতায়াত করে। দেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলায়ে খুবই চমৎকারভাবেই মানুষ যাতায়াত করতেছে। সেক্ষেত্রে আমাদেরই সবকিছু যেহেতু আমাদেরই সম্পদ, আমাদেরই দেখে রাখতে হবে এবং খুব যত্ন করেই রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সম্পদকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরই সবথেকে বেশি বড় হচ্ছে সচেতন হতে হবে। প্রয়োজন হলেও একটা সময় আছে যে আমরা উঠলাম, একটু পরে আবার আরেকটা ট্রেন আসবে। আমি ২ মিনিট ওয়েট করে দেন হচ্ছে আমি আবার রওনা করতে পারি। এরকম আপনারা চাইলে যেতে পারেন। তো কথা বলতে, বলতে আমি কিন্তু প্রায় অনেক দূর চলে আসছি, হ্যাঁ? আপনাদের সাথে শেয়ার করতে, করতে প্রায় অনেক দূর চলে এসেছি। হয়তো আর কিছুক্ষণ পর নেমে যাবো। আমরা চলে আসছি হচ্ছে আপনার আগারগাঁওতে। আর আগারগাঁওয়ের পরেই কিন্তু বিজয় সরণি, আর বিজয় সরণির পরেই হচ্ছে আপনার ফার্মগেট। তো এটা হচ্ছে আগারগাঁও রেল স্টেশন। আর আগারগাঁও রেল স্টেশন ক্রস করে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি বিজয় সরণি। বিজয় সরণির পরেই হচ্ছে আমরা নেমে যাবো এখনই। ওকে, দেন আমি নেমেই গেছি এবং পাঞ্চ করে আবার নিচে চলে আসছি। এখন হচ্ছে ফার্ম গেটে যেহেতু নিচে যেতে হবে, একটা হচ্ছে খামার বাড়ির দিকে, একটা হচ্ছে ফার্ম গেটের দিকে। তো আমি যেহেতু খামার বাড়ির দিকেই যাচ্ছি এবং খামার বাড়ি থেকেই নেমে যাব। আর উল্টা সাইডে যদি আপনারা যান তাহলে হচ্ছে ফার্ম গেটের দিকে যেতে পারবেন। মানে দুই সাইডে। আর এই যে একেবারে গ্রাউন্ডে চলে আসছি, এইটি বাম দিকে এটা হচ্ছে ফার্ম গেটের দিকে যেতে হবে। আর ডান দিকেটা হচ্ছে খামার বাড়ি। আপনারা যেটাই চয়েস করেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যদি কথায় ভুল ভ্রান্তি হয় অবশ্যই, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।